হ্যাঁ, বলছিলাম ওই গ্যাসের অফিস থেকে ফোন করেছিলাম স্যার আপনাকে, বুঝতে হ্যাঁ, পেরেছেন? কোন গ্যাস? আমি বলে দিচ্ছি, এটা 1 মিনিট ফোনটা ধরুন আপনি, ওকে? হ্যাঁ, বলছি এখানে নামটা দেখাচ্ছি রূপক সূত্রধর, কি ওটা কি আপনার নাম? হ্যাঁ বলছি। মানে এখান থেকে স্যার রূপক সূত্রধর দেখাচ্ছে, হ্যাঁ। হ্যাঁ মানে আপনার মোবাইল নাম্বার হচ্ছে স্যার 9800, বুঝতে পারছেন? হ্যাঁ রূপক সূত্রধর নামে যে গ্যাসটা রয়েছে বাড়িতে আপনার স্যার, হ্যাঁ। যে দীর্ঘদিন যে গ্যাসগুলো আপনি এখন চালিয়ে যাচ্ছেন, গ্যাসের আপনার টাকা কত করে ঢোকে, মানে ওই ভর্তুকিটা আপনি ওই কত করে পাচ্ছেন এখন বলুন তো? ভর্তুকি তো আমি এসে করে দিয়েছি, মানে ওটা কি বলে না কি, ওটা ভর্তুকি মানে আমি নিবো না ওরকম করে দিয়েছি আমি। কি বলছেন? ভর্তুকি একটা হয় না, ভর্তুকি রিজেক্ট করা, হ্যাঁ। মানে আমি ভর্তুকিটা নেই না আমি। মানে প্রবলেমটা আপনার কি হচ্ছে স্যার, একটু আপনি আমাকে খুলে বলতে পারবেন? প্রবলেম কিছু না, মানে ভর্তুকিটা গভর্নমেন্ট দেয় তো, আর একটা অপশন থাকে না, আমি নিতে চাই না কোনো অপশনে করে দিয়েছি আমি, ওটা নিতে চাই না আমি ভর্তুকি। ও, মানে আপনি ভর্তুকিটা নিজে নিতে চান না বলছেন হ্যাঁ তো? হ্যাঁ। মানে আর একটা কথা বলি স্যার, মানে আপনার নামে একটা কিন্তু ওই গ্যাসের ভাউচার টাকা বেরিয়ে এসছে কিন্তু, বুঝতে পারছেন? আচ্ছা ওই মিনিমাম স্যার আপনার ওই 4250 টাকা, আচ্ছা। যে 2023 থেকে 24 থেকে 25 অব্দি স্যার, হ্যাঁ যে 900 টাকা দিয়ে যে আপনি পুরো যে গ্যাসগুলো বুক করে গেছেন না, যে আপনি যে পুরো ডিপোজিট মেরে দিয়েছেন, এখান থেকে দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ মানে ওই সুদ সমেত যে টাকাটা বেরিয়েছে রূপসের নামে, হ্যাঁ হ্যাঁ স্যার ওটা হচ্ছে আপনার টোটাল ওই আপনার 4250 রুপিসটা। হ্যাঁ হ্যাঁ। মানে যে ব্যাংক অ্যাকাউন্টে যেটা লিঙ্ক করা রয়েছে না, কিন্তু ওই বইটা একবার 2-3 দিনের মধ্যে আপনি আপডেট করবেন স্যার। আচ্ছা আপডেটটা করে আমাকে এই নাম্বারে ফোন দেবেন একবার। এবার ভর্তুকিটা আপনি হয়তো নেবেন না 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 নেবেন সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত আচ্ছা ব্যাপার। আচ্ছা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যদি গ্যাসটা বুক করতে পারলে দেখবেন না ঠিকঠাক ভাবে আপনি ভর্তুকিটা হয়তো পাবেন স্যার, 326 টাকা করে, 326 রুপিস করে কিন্তু, হ্যাঁ। আর কত? হুম, এই যে টাকাটা আপনার নামে রয়েছে না স্যার, বুঝতে পারছেন? কত টাকা? 4250 টাকা, মানে স্যার টেকনিক্যাল ইস্যুর জন্য হুম হুম ওই হুম। ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আমরা পেমেন্ট করতে পারছি না স্যার, ওটাকে আচ্ছা আমরা ডাইরেক্টলি ওই ফোন পে পেমেন্ট করছি। আচ্ছা আচ্ছা। আপনার এই নাম্বারে কি আপনি ফোন পে টাকা লেনদেন করছেন এখন বর্তমান? করি। আচ্ছা, আপনার এই নাম্বারে স্যার ফোন পে খোলা আছে তো? না, ফোন পে নাই, আমার ফোন পে তো নাই। মানে কি আছে বলুন? গুগল পে। মানে গুগল পে আছে স্যার, ফোন হুম। পে কিংবা পেটিএম নেই? না না, পেটিএম ফোন পে ইউজ করি না তো। স্যার ফোন পে খোলা মানে এখান থেকে ডাইরেক্টলি ফোন পে না গুগল পে তে কি বলুন তো, এটা ইউপিআই আইডি ধরে এখান থেকে পেমেন্টটা করব। আচ্ছা। আপনার যে একটা মানে ফোন পে যে ইউপিআই আইডি থাকে না স্যার, হুম হুম হুম। ওই ফোন পে ইউপিআই আইডি নাম্বারটা আপনি আমাকে বলতেন, বাকি এখান থেকে আমি আপনাকে ট্রান্সফার করে দিতাম কিন্তু, হ্যাঁ। ও এবারে হয়তো ফোন পে আপনি একটা ইনস্টল করে আপনি ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করে নেন স্যার, আমি আপনার জন্য আচ্ছা ওয়েট আচ্ছা। করছি। কত টাকা বললেন, 4,900? হ্যাঁ, 4250 টাকা। একটা কাজ করুন, ওই যে পাশে একটা বাচ্চার আওয়াজ শুনতে পেলাম না, বাচ্চাকে আপনি মিষ্টি কিনে কিনে দিয়ে 4,500-900 টাকা, ঠিক আছে? আমাকে লাগবে না। মিষ্টি? হ্যাঁ, মিষ্টি কিংবা বাচ্চাকে জামা কাপড় কিছু, খেলনা দুলনা হয় না, খেলনা, টয়েস কিনে দিয়ে আমার তরফ থেকে। অত টাকা মিষ্টি খেতে পারবে কেউ? হ্যাঁ না, ওই বাচ্চার আওয়াজ শুনলাম না, পাশে একটা বাচ্চা কাঁদছিল, দেখলাম, শুনলাম। ওটা আমাদের অফিসের বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, ও বাচ্চাকে আমার তরফ থেকে খেলনা কিনে দিন, ঠিক আছে? খেলনা? হ্যাঁ হ্যাঁ বা এরকম লোক থাকলে তো হ্যাঁ পশ্চিমবঙ্গটা তো হ্যাঁ সোনার বাংলা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি চাচ্ছি যে কিনে দিন, আমাকে দিতে লাগবে না টাকাটা, আপনি বাচ্চাটাকে কিনে দিন, ঠিক আছে, ঠিক কিনে আছে? দিচ্ছি। আর যদি পয়সা বাঁচে আপনি মিষ্টিও খেয়ে নিন। ঠিক আছে, মিষ্টি খেয়ে নিচ্ছি, প্লাস ঠিক তোমার জন্য 1 প্লেট মিষ্টি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে।